জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আরে আমি তো ভুলার চেষ্টা করছি, আমি তোমাকে ভুলতে পারছি না নূরজাহান, তুমি বুঝতেছো? আমি এখন কি করব, মানে কিছু করার আছে আমার, বলো। একটা কাজ করেন না, আপনি মিমকে বিয়ে করেন, মিম তো আমার থেকে অনেক সুন্দর। আমি যদি চাই তুই অঙ্ক আমার বিয়া করতে রাজি হই। তুই আমার আর জ্বালাইছ না তো, তাহলে তুই যা আমার সামনে তো জাগা। হো হো, তুমি কেন বলবা? তুমি তো বলবা না, তুমি তো আবার সানিপন্থী। তোমাদের কাউকে আমার দরকার নাই, আমি একাই বলতে পারবো। আপনার সাথে কথা বলতে ভালো লাগে তাই কথা বাড়াচ্ছি। একটা কাজ করি স্যার, রাস্তায় কথা বলতে যেহেতু আপনার অসুবিধা হয়, তাহলে আমরা আপনার বাসায় গিয়ে নিরিবিলি কথা বলি। হয়েছে, আমার বাসায় যাওয়ার দরকার নেই। এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ড্রয়িং রুমে বসে এটা কি ধরনের চিৎকার চেঁচামেচি শুরু করেছো তোমরা? আশেপাশের ফ্ল্যাটের মানুষরা শুনলে কি ভাববে? তারা তো উপভোগ করতেছে তোমাদের এই ঝগড়া। খোকায় বিয়া করছে, উইয়ে বউ লিয়ে আইছে, বউ লিয়ে এখানে কেন থাকবো? উইয়ে শ্বশুর বাড়ি যাবো, আমি এত কম ভাড়া দুজনে দিবনি। আচ্ছা, লগ্নার প্রতি আমি দুর্বল এটা তুমি কিভাবে বুঝলা? আর জুলি, এটা অফিস, এখানে কোনো মানুষের ব্যক্তিগত ইমোশন নিয়ে কথা বলা ঠিক না। এখন তুমি আসতে পারো। আমি কি একবারে চলে যাব নাকি আবার আসবো? স্যার, আপনি যদি আমাকে আপনার অফিসে রাখতে না চান আমাকে বলে দেন, আমি একবারে চলে যাচ্ছি। আমি কি তোমাকে বলছি তুমি একবার অফিস ছেড়ে চলে যাও? বেশি বুঝো কেন? তোমরা তো অফিসটাকে বাসা বাড়ি বানায় ফেলছো। বাসায় হাজবেন্ডের সাথে ঝগড়া করবা, এসে কলিগদের সাথে গল্প করবা, সবকিছু শেয়ার করবা, সারাদিন হয়ে উল্লোল করবা। মানে তোমরা কি পাইছো অফিসটাকে বলো তো? স্যার, আমি কিন্তু ম্যারিড না, আমি আনম্যারিড, সো আপনি আমাকে হাজবেন্ড নিয়ে কথা বলতে পারেন না। আমি জানি তুমি আনম্যারিড, আমি তোমার কথা বলিনি, আমি সবার কথা বলছি। এই যে এই কথাটাই যদি আমি ওদেরকে বুঝাতে চাই, আমি ওদেরকে বলি, ওরা বলে কি আমি নাকি আপনার চামচা। আরো কত কিছু যে বলে আমি আপনাকে এখন বলে বুঝাতে পারবো না, বলতেও পারবো না। তোমার ওদেরকে কিছুই বলতে হবে না, তুমি এখন আসতে পারো। জি স্যার, আসছি, কিন্তু একটু কষ্ট পেলাম। খুব ভালো করছো, কষ্ট পাওয়া উচিত, মাঝে মাঝে কষ্ট পেলে এটা স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক বলেছেন, চাকরি করি, কষ্ট কষ্ট জীবন, কষ্ট তো পেতেই হবে। সব পাগল ছাগল নিয়ে পড়ছি আমি। বৌদি, তোমার কি খায়া দেয় কোনো কাম নাই? সারাদিন বাইতে বয়ে করোটা কি? মশা মারতেছি, মশা। আপনার বাড়িতে তো মশা আর মাছি আর সারপোকা সব একসাথে বন্ধুত্ব করছে, তাদেরকে ধ্বংস করা এখন আমার কাজ। হুরু মিয়া, কি কইতাছ এটি? আমার বাইতে মশা মাছির গুষ্টি সুদ্ধা নাই কা, আর ছাড় পোকা ওটার নাম তো আমি ভুলেই গেছি গা। হুনো মিয়া, বয়া থাইকো না, বাইতে বাইরেও কাম কুম করো। বউয়ের আঁচল ধরে বয়া থাকলে কি পেট চলবো নি মিয়া? বউয়ের আসলটা ধরতে পারলাম কোথায় আব্বা? বিয়ে করার পর আপনার মেয়ে বাইরে বাইরে টুটু কোম্পানির মতন ঘুরতেছে, আর আমার দিচ্ছে বাড়ি পাহারা দিতে। আমি কিন্তু সব মানবো না আব্বা। আমার যদি একবার রাগ উঠা যায়, আপনার আর আপনার মেয়ে দুইজনের কিন্তু আমি বিচার করবো। আচ্ছা, আমার বাইতে বয়া আমারে তুমি দমকাও? এত সাহস তোমার আইলো করতে বুদ্ধি? এত সাহস কোথা থেকে আসে নাই? সাহস যখন আসার দরকার অটোমেটিক আসে, আর আমার সাহস সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। আইডিয়া আছে তোমার। এই সাহস তুমি তোমার বন্ধু খোকা আর ওর বউ ফুলমতির উপরে গিয়া কাটাও যাও। ফুলমতি আমারে ধমক দিচ্ছে, উইয়ে বলে আমার বাড়িতে উঠবো। কি কর? ফুলমতি খালা আপনার বাসায় উঠবো কেন? ফুলমতি খালার সাথে আপনার সম্পর্ক কি? মানে ফুলমতি খালার সাথে কি আপনার কোনো গোপন সম্পর্ক আছে? হ্যাঁ? আর খালা যদি এই বাসায় উঠতেও চায়, তারা তো আমি উঠতে দিব না। হ্যাঁ, 2 দিন হয় নাই আমি বিয়ে করছি। হ্যাঁ, আপনি এর ভিতরেই গাপলা লাগাই দেওয়া শুরু করছেন, 2 নম্বরই করা শুরু করে দিচ্ছেন না? আপনার তো ভুলে গেছেন ফুলমতি খালা আমার বন্ধুর বউ। তোমার কথা হই না কইলাম,
আমার পায়ের রক্ত মাথায় উঠে গেতাছে, ইচ্ছা করতেছে জুতা খুইলা তোমারে পিটাই, মাগার জামাই বলে কিছু কইতাছি না। কিছু কইতে পারতেছেন না মানে? জুতা তো মাইরেই দিছেন। হ্যাঁ, জুতা মারা বলা আর জুতা মারা এটা তো সমান কথা। এটার একটা বিচার হইতেই হবে। নূরজাহান আসবে, আইসা নূরজাহান যা বিচার করবে তাই আমি মাইনে নিব। নূরজাহান, এই নূরজাহান। ওই নূরজাহানের ডাকো গেলা, কথা হইতাছে তোমার আমার মিদে, নূরজাহান আইব কে? সমস্যা কিতা? হ্যাঁ, তুই বলে হ্যাপি বেবি রে প্রেজেন্ট করস? সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইনু একটা বেডে যে তুই খুসাস, ফিরে তোর অফার দেখছিস, তো লজ্জা শরম নাই? এই হ্যাপি পেপারে আমি ডিস্টার্ব করি, তারা যে প্রেমের প্রস্তাব দিছি, তারা যে ফুলের তোরা দেই, তোরে কে এটা কইছে? আমার কে রেখো সিরে তো বড় কথা না, বড় কথা হইলো তুই হ্যাপি বেবি রে আর ডিস্টার্ব করতে না। হ্যাঁ, ডিস্টার্ব করলে আমার নানান সমস্যা আছে। আর নির্লজ্জ করে তুই, হ্যাঁ, জুনিয়র চক্কে দস না, জুনিয়র তৈয়া অন তুমি সিনিয়রের বিষয়ে ঘুরো। সি 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 তো সিনিয়ররা যদি আমি প্রেমের প্রস্তাব দেই, তারা যদি বিয়ে করতে যায়, তোর সমস্যাটা কি? তোর কোনো অসুবিধা আছে? আমার পাশে তো জুনিয়ররা আসে না, জুনিয়র আমার পিছনে ঘুরে না, আমার দেখে না, এই জন্য আমি সিনিয়রকে পিছনে ঘুরি। তোর ঝামেলা কি? তোর ভাত্তা দিব কিবা? তোর কি ভাত্তা দেওয়ার যোগ্যতা আছে? তুই বেশ জালমুড়ি, তোর মতো একটা জালমুড়ি উলার টাইম কোন জুনিয়র সেরিডা প্রেম মরবো খোসা? এই তুই কথায় কথায় আমার সবসময় ঝালমুড়ি ঝালমুড়ি বলে খোঁড়া দেস। আমি ঝালমুড়ি ব্যবসা করি, কি তোর 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 সমস্যা কি? আমি ঝালমুড়ির ব্যবসা ছাড়া আরো কত ব্যবসা করি তুই জানোস? আমার টাকা পয়সা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর তুই যে মাই বেবের কথা কইছিস না, সে আমার পিছনে করে, সে ওই দিন আসছে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখার জন্য। আমি কি এত বোকা আছে তার ব্যাংক অ্যাকাউন্ট দেখাবো? আমি ব্যাংক অ্যাকাউন্ট দেখাবো আর সে বলবে যে চলো আমি বিয়ে করে ফেলাই। আমি তার বিয়ে করবো একটা সিনিয়র মহিলারে? বাবা রে বাবা, সে আমার বিজনেসম্যান। এছাড়া তুই যে বিজনেস করস, টিয়া পয়সা ফার্স্ট কই? হ্যাঁ, আসা কথা কইলাম উনানটা টিয়া পয়সা আছে বুঝালছি। তুমি কালা টিয়ার সাদা আরো, হ্যাঁ, বেলেক মানির হোয়াইট করো। কখন যাইতেছে দাঁড়াগড়তেন গিয়া যে তোর আমি না হান্দাইছি বিত্তে পরে কইস। ওই থানার তোর দেখা কোনো লাভ নাই, আমার ব্যবসা বাণিজ্য আছে। আর আমার পিছনে কে আছে জানোস? আমার পিছনে আমার ওই যে ওস্তাদ আছে না, রাজীব ভাই আছে। তোর খালায় জানে তো, তোর খালায় অলরেডি আমার বিয়ের প্রস্তাব দিছে তোর জন্য। বসে তোর জানি একটু বুঝে বলি, কিন্তু আমি তো তোরে বিয়ে করবো না। তুই একটা বারুদ আগুন, তোরে বিয়ে করে কি আমি সংসারে অশান্তি লাগামো? আমি যে বারুদ এটা যে তুই বুঝতাস, তোর সাত কপালের বাঘবো। হুন, বারুদের মধ্যে কষা দিলে কি হয় জানোস তো? আগুন জ্বলে আর হে আগুন দাও দাও হইরা জ্বলবি। আমার হে বিয়া হতো আর যাইতেছি কালার লোক আমার বুঝ পরামর্শ আছে। তুই যা, খালাই বসে আছে। খালাই তো আমার অনেক আগে থেকেই বলছে। আমি বলছি খালা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। সে তো যেদিন হচ্ছে যে আমার ওস্তাদে রাজীব ভাই কইছে যে তোরে যখন তখন যে কোনো সময় আমি লন্ডনে নিয়ে যাবো। এটা শোনার পর থেকে খালা আমার জন্য পাগল হয়ে গেছে, তোরে খালি বিয়া দেবো। আর বলে যে তুই তোরে বুঝো, যা তুই খালার সাথে গিয়ে কথা কই আমার একটা ফোন দিস যা। পরিবারের তো লন্ডন জাল লাগে না, লন্ডন গেলে বেড়াইতে অভাব নাই। তার মতো জালমুড়ি লাগে আমার লন্ডন জাল। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? এটা ড্রয়িং রুম নাকি মাছের বাজার? তোমার আব্বা কি বলতেছে জানো? বলতেছে আমাদের ফুলমূর্তি খালা নাকি এই বাসায় আসবে, আর আমি নাকি এই বাসা থেকে বের হয়ে যাব। আমি তো বুঝতে পারতেছি না তোমার আব্বার সাথে ফুলমূর্তি খালার সম্পর্কটা কি। এটা তোমার জানতেই হবে। মাত্র কয়েকদিন হয়েছে যে আমার বন্ধুর বিয়ে দিলাম ফুলমূর্তি খালার সাথে, এর ভিতরে তোমার আব্বা কাপড় লাগাই দিতেছে। আব্বা, এগুলো আমি কি শুনতেছি? তার মানে আমি যা যা সন্দেহ করছিলাম সেগুলোই ফুললো? তোর জামাই একটা গাধা ছাগল, আধা কথা বিগুনে নাই, এর মধ্যেই ফাল বাড়তাছে। হ্যাঁ, আমি ফুলমতিরে আমগো বাইতে মানা করছি। তো ফুলমতি খালা এই বাসায় আসতে যাবে কেন? হ্যাঁ, আচ্ছা কথায় কথায় বাসাতে ফুলমতি খালার নামটা তোমার কেন আসে আমাকে একটু বলো তো। হ্যাঁ, ফুলমতি খালার সাথে তোমার কি? তার সাথে তোমার সম্পর্ক আছে, এটা তো বোঝাই যায়, এটা তো নতুন কিছু না। গরিবের কথা ভাসি হইল ফলে। আব্বা, তখন তো বলছিলাম আপনি তাড়াতাড়ি ফুলমতি খালার বিয়ে করে ফেললাম, নাহলে কিন্তু ফুলমতি খালার বিয়ে হয়ে যাবে। এখন তো বিয়ে হয়ে গেছে, আর আপনি তখন খুব ভাব মারছিলেন আমি আমার মেয়েকে একা রেখে কষ্টে রেখে আমি এই কাজ করতে পারবো না। এখন কেন তাইলে ফুলমতি খালার নাম বলতেছেন বারবার? হ্যাঁ কি আমি তো এখনো কইতাছি আমার মায়ের সুখের লেগা আমি কোনো বিয়া করুম না। আহারে, এত অভিনয় করতে হবে না। এক কাজ করো, তোমার বিয়ে করতে মন চাইতেছে তো সব সম্পত্তি আমার নামে লিখে দাও, লিখে দিয়ে বিয়ে করো। ফুলমতি খালারে বিয়ে করো, যাকে খুশি তারে বিয়ে করো, যাও। তবু আমি কেমতে বুঝাবো? আসল কথাটা হইছে ফুলমতি আর খোকা আব্বু 6 তলায় উঠবার চায়। আমি ফুলমতিরে কইছি না, আমার বাইকতে তোমরা উঠা পারবা না। বদিরে আমি কইলাম তুমি কথাটা তোমার বন্ধুরে কয়া দিও। আর উয়ে কি করলো?
আমার কথাটা পেঁচায় পুচায় তোর কাছে আমার ছোট করে দিল। বুঝি আমি এগুলো কি শুনতেছি? আব্বার কথা যদি সত্যি হয়, যাও তো এখান থেকে, খালি ঝামেলা বাজাও। তুমি তোমার আব্বারে বিশ্বাস করতেছো? হ্যাঁ, এই লোক কিন্তু পুরোটাই গাবলা, কথাটা মনে রেখো, পরাটের পাইবা। আম্মা, তুই বৌদির কথা আমারে ভুল বুঝিস না কইলাম। আব্বা, আমি বৌদির কথা তোমাকে ভুল বুঝতেছি না, বাট এই ধরনের উল্টোপাল্টা কথা যেন ফার্দার আমার কানে না আসে। কইলে আমি কি করব? ওই তো মিছা কথা কয়। হ্যাপি, কিরে কেমন আছস? তোরা তো মনে হচ্ছে দেখে আমার এক যুগ পরে তোর লগে দেখা হইলো। দেখার ইচ্ছে থাকলে তো দেখা হবেই। তোমাদের আর কি চিন্তা? বাপে ঢাকা শহরে বাড়ি করে দিয়ে গেছে, ভাড়া উঠাও আর টাকা উড়াও, আর আমরা খাইতে হয়। ইচি চিচি আমি তো কথা কইতে চিত কি লিগা? মানে তুই যেভাবে কথা কইতেছ, মনে অনেক কষ্ট লেগে কথা কইতেছ। তোর মনে মনে দেশিকে অনেক কষ্ট। এই সাদ্দাম বের কাছে পড়তি, আমি তোর বাড়ির ভাগ দিয়ে দিতাম, তোর মনে যদি এতই কষ্ট থাকতো। কইছে অনেক চাপা মারছো, আর মাইরো না। আমি কি তোমার আপন বোন যে তুমি আমার বাড়ির ভাগ দিবা? আমি তোমার খালাতো বোন, তো আমার তুমি জমির ভাগ কেমনে দিবা? খালাতো বোনদের মানুষে বিয়া করে না? আমারে বিয়া করলে তুই তো অর্ধেক ভাগ পাবি। পুরান ঢাকায় গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। যদি উত্তরা হতো তাহলে একটু চিন্তা করে দেখতাম। উত্তরা তো 10 তলা বাড়ি আছিল, চাচার বাড়ি দখলে নিয়েছিলাম না। বদির বাচ্চা তো আমার লোক বেমানিটা করলো। যেই নূরজানটা আমার বিয়ে করানোর কথা ছিল, এখানে বদি যে বিয়ে করে হালাইছে। ফলে লোকজন নিয়ে আমার বাড়ি থেকে নামায়া একদম রাস্তায় নামাই দিচ্ছে। আমি কইতাছি সাময়িক দখল নিচ্ছে, আবার করলাম আমি দখল লইলাম ওদেশ। জুলমুত খালু কত কষ্ট করে বাড়িটা করছে, সেই বাড়ি তুমি কেন দখল করবা? আমার খালা তোমার পক্ষে কাজ করছে। একমাত্র খালায় আমার পক্ষে কাম করছে, মিমার খালু আমার বিরুদ্ধে কাম করছে। মিমের কথা বললো না, মিমের কারণে আমি খালার সাথে কথা বলা বন্ধ করে দিছি, খালার সাথে দেখা বন্ধ করে দিছি। এই মিম আমার সাথে কথা না বলে আমার বান্ধবী জুলির সাথে আড্ডা মারে। এক্সকিউজ মি, কিছু মনে করিস না। চুরুত কেমন, মানে তোর বান্ধবী দেখতে কেমন, এটা জানা পারে? আমার বান্ধবী অনেক সুন্দর, আমার থেকেও সুন্দর। গায়ের রং দুধে আওতা মিশা। যে ছেলে দেখে ওই ছেলে প্রেমে পড়েছে, আমাকে কোনো পাত্তাই দেয় না। ওর জন্য তো আমার বিয়ে হয় না। মাখন তোর বান্ধবীর লোক একটু দেখা করবার চায়, মানে এই বিষয়ে তোর লোক একটু মানে বাচ্চা যাচ্ছে সহযোগিতা চায় আর কি। তুই কি নিঃস্বার্থ বাবা আমার লোক একটু কাম করবি? আমার তখনও বেঁচে দেওয়া হয় না, কেলিয়ে কুইতেছে আর কি। নুরজানের দিকে চায় থেকে টাইম মতন আমার কোনো ম্যারেজ হয় নাই। হ্যাঁ, বিয়ে হবে কিভাবে? তোমার যে রুচি, এই যে জামা পরছো, একটা পাঞ্জাবি পরছো, সেটাই তো আয়রন করো নাই। আবার অন্যদিকে যদি বলি তুমি একটু স্বার্থ পড়ো, সেটা বুঝছো তো? যেমন আমার বান্ধবীর কথা বলছি, তোমরা তুমি লাভ মেরে উঠছো আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য। তোমার সামনে তো এত সুন্দর একটা খালাতো বোন দাঁড়ায় রয়েছে, তার কথা তোমার মনে হইলো না? এই ঠাসিখানা, তুই তো হচ্ছে আমার আত্মীয়, পুরাতন আত্মীয়। নতুন আত্মীয় যদি করা পড়ে এখন একটু বেশি লাভ আছে না, এলিগে তোর এইটাই বুঝাতে যেতেছি। ও, আমাকে আর বোঝানোর দরকার নেই। শোনো, আমার বান্ধবী অনেক কালো, দাঁতগুলা উঁচা, চোখ একটা টেক্কা, হাত একটা লুলা, বুঝছো? তোমার এখন যদি ইচ্ছা হয় তুমি আমার সাথে যেতে পারো। বাদ দে, আগে কবি না কিরে খেতে ব্যাট কামড়ে পড়ে থাকো, প্রশ্ন ওঠে না। তুই সামনে খাড়া হচ্ছে এত কিছু চিন্তা করতে আছিস কি লেগা? তুই কি রাজি আছো? ল যা বিয়ে করি, কাজে বেঁচে ল। উত্তরা একটা ছেলের সাথে আমার বিয়ের কথা চলতেছে। ওদের ঢাকা শহরে 5টা বাড়ি। যদি ওর সাথে কোনোভাবে বিয়েটা না হয় তাহলে তোমার কথা চিন্তা করবো, আর ওর কাছে বিয়ে না করলে তো আমার বোকামি হয়ে যাবে। বুঝতেছি সাদ্দামরা ওয়েটিং লিস্টে তুইও একবার যেতে চাস। ঠিক ধরছো, যদি শুধু বিয়েটা করতে পারি তাহলে রাতারাতি বড় লোক হয়ে যাবে। আমার মনে হইতেছে না কোনো কিছু হইব, তারপরও তুই যেতে কইতেছিস। লজা লজা লজা, চলো, অনেকদিন পরে দেখা হয়েছে, আজকে বেশি করে খাওয়াইবা। এই নবাব দাদা, বাবা ও তো সাজ্জা গুজ্জা, আপনি কই যাইতেছেন? বাহ, তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে, নবাব জাদা। এজন্য তোমারে ধন্যবাদ। ধন্যবাদের আমি কেতা করি। একুকা, তুই যে বিছনার মধ্যে ঘুমাইলে এরকম আওলা জলা করছ, এটা গুছাইব কেটা? বিছনা গোছানো আমার কাজ। বিছনা গোছানোর লেগে বান্ধি রাখো, নাই তুমি করো। জমিদারের পোলারে তুমি বিছনা গোছাইতে কো? তোমার সাহস দেখে তুমি আশ্চর্য হইলাম। কুকা, তুই আগে বিছনা গুছাবি, ঘর ঝাড়ু দিবি, তারপরে যাইবে। সংসারটা তো আমরা দুইজন বাগাবাগি করে কাজ করানো লাগবে। বিয়ার আগে এরকম কথা ছিল না রে ফুলমতি। বিয়ার আগে তুই কইছস সংসারের সব কাম তুই করবি, আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খামু। অন্ত সব কথা মিশা হয়ে গেছে গা। তুই আমার লাগে বেইমানি করতেছস। বেইমানি না রে কুকা, বেকার জামাই থাকলে বউ তারে কাজ শিখায়। আমি তোরে কাজ শিখাইতেছি, কাজ শিখায় তোর একটু কাজে লাগাই। শুন,
তুই আগে বিছনা গুছানোটা শিখ, পরে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিবে, পরে করলাম আমি তোরে রান্না বাড়া শিখায়। আমি তো স্বামী না কামলা, আমার দিয়ে তুই আজে বাজে কাম করাইতেছস, তোর তো পাপ হইব রে। স্বামীরে অপমান করার ফলে তোর যে শাস্তি ভোগ করতে হইব সেটা তুই চিন্তা করে দেখছস? আমার শাস্তি হইল হইব খোকা, কিন্তু আমার স্বামীর আমি কর্মক্ষম বানায়। আমার স্বামী নিজে কর্ম করে আমারে খাওয়াইব, এটা যদি 2টা টাকা হয় তাও আমি খুশি। আমারে বাইরে যাবার দে, 2 টাকা না, তোরে আমি 2000 টাকা এনে দিমু। আমি কোথায় কোথায় টাকা ইনকাম করতে পারি, এই যোগ্যতা আমার আছে। তুই মানুষের দম খাইয়া ফাফর দিয়া টেহা লুয়াইবে, সেই টেহা আমার কাছে কোনো টেহা না, সেই টেহা হইছে আমার কাছে বিষ। যাই না শুনে কি আমি বিষ পান করবাম? আর এই যন্ত্রণার মধ্যে পড়লাম তো, এইভাবে তো টিকা যাইব না। আমার তো মনে হইতেছে আমার এই ঢাকা শহরে রিক্সা চালায় খাইতে হইব। কুকা, তুই যদি খালি রিক্সা চালায় টেহা ইনকাম করস, সেই টেহা হইব 100 ভাগ হালাল, আর আমি সেই টেহা পাইলে খুব খুশি হইয়া। জিলানি বাবা বাবা বাবা, দেখ এটা কারে লয়েছি, এটা হলো আমার কাজিন, ওর নাম কিন্তু হ্যাপি। আজকে তোর উপর ডিপেন্ড করতেছে হ্যাপি কত হ্যাপি বুঝছাস? হ্যাপি, এই যে তোমার লেগে ছেড়ে দিলাম জিলানির হ্যান্ডকার বুফে খাওন, তুমি চাপ দাও। ঝালমুড়ি ভুফ, এটা ভুফ। রে কথার কথা বললাম, এটা আঙ্গ কাছে বুফে আর কি, তোমার যেটা মন চায় শুরু করা পারো, খাও না একটা কিছু খাও। ভাই আপনি কি করতে যাচ্ছেন আপনি? আরে হ্যাঁ নয়া মেহমান, আরে আবার বহুত পুরান মেহমান, ফুকা বললে কত আইছে, কত কিছু খাইছে। আরে হ্যাঁ তো আড্ডা দরের জায়গায় আছিল হেনে। এইটা কি কইতেছ? আড্ডা দেওয়ার জায়গা ছিল মানে? মানে ও কোন ফোকা বাবুকে ভাড়া দিয়েছে বুইরা হালায়? হ্যাঁ লোক তোমার বাবুছে কেমতে ওই বাটপাড়ার লোকে ঘুরলে মান সম্মান তো অর্ধেক এমতি পাংচার হয়ে জায়গা। তুমি হ্যার লোকে কেমনে যুক্ত হয়েছে এটা আমার বুঝাও। তোমার মধ্যে একটা স্মার্ট মায়া, একটা আধামরা বুইড়ার লোকে মিশলে এমনি তো সব শেষ। খোকা ভাই অনেক ভালো মানুষ, মজার মানুষ, তার সাথে কথা বললে মন খুলে হাসা যায়, আর মন খুলে হাসলে শরীর ভালো থাকে। তুমিও ছেলের সাথে কথা বলতে পারো। আপা শুনেন, এই যে খোকা ভাইয়ের কথা কইতেছে না, হ্যাঁ এলো বহুত বড় বাটপার, ফাও খাওয়ারের মাস্টার, বুঝা পারছেন? আমার দোকানে এই যে আয়া আপনি এত কিছু খিলাইতো না, 1 টাকা বসাবি দিত না। এর কাছে জমে যাইবেন, আমার কোন আমি টাকা বসা কথাটা কই না রে, বুঝা পারছেন? এই কথা তুমি আমারে কেন বলতেছো? তারে যে বলো, তোমার আক্কেল কবে হইব? তুমি একজন মেহমানের সামনে আমার অপমান করতেছো। এই আমি তোমার কবেকার মেহমান, আমি তোমার নিজের লোক। এক কল বেটির কথা শুনলে শরীরটা জ্বলে যায়, ইচ্ছা করতেছে দুইটা মার দিই। মুখা, তুই আমার মায়ের বই দেখাস, তুই কি আমার চিনস? একটু খালি উল্টা পাল্টা করবে, আজ পাওনা বাইন্ড আপ করে গড়ে ফেলায় রাখবা। দিনে একবার খাবার পাইবে। অঙ্কা বালা কথা কইতেছি তো, অঙ্কা তোর ভাল লাগতেছে না। তুই আমারে অত্যাচার করার লাগে বিয়ে করছস, আমার কি কোনো স্বাধীনতা থাকবো না? বালা কাজ করলে তোর অনেক স্বাধীনতা দিয়া, আর যদি খারাপ কাজ করস তাহলে খালি শাস্তি আর শাস্তি আর শাস্তি। তুই বিছনাটা সুন্দর করে গুছাইবে, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিবে, তারপর তোর অল্প বয়সে একটা বান্ধবী আছে না হ্যাপি, হ্যাঁ লোক একটু ঘুরা ফিরা, তাহলে তোর মনটা একটু ভালো হইব। আবার একটা ফালতু কথা কলি, এই হ্যাপি আমার বান্ধবী, এই রুম আর কেনা চালাইছে? আমি একটা বিবাহিত পুরুষ, আমার কান বান্ধবীর প্রয়োজন হইব? আমার চরিত্র নিয়ে তুই সিনেমিনি খেলতেছস কে? তুই কোথায় কোনখানে কখন চলাফেরা করত সব পেলাম আমার আদারে ধরা পড়ে। তুই তো মিশা কথা করে পার পাইতি না, হ্যাপির লোকে তোর কাছে আছে, তাও এটা তো আমার কোনো আপত্তি নাই গা। আপত্তি থাকবো না কা? অবশ্যই থাকবো। যদি তোর আপত্তি না থাকে তার মানে আমার উপরে তোর কোনো কন্ট্রোল নাই। আমি 100 ভাগ আমার বউয়ের কন্ট্রোলে থাকতে চাই, আমার বউর আমি সম্মান করি। তাপা কম কম, তুই আমার কন্ট্রোলে থাকবে, আমার কন্ট্রোলের বাইরে যাওয়ার কর্মতন্ত্র তোর নাই গা। তোর কথা মতো ঘরের কামগুলি করে আমি বাইরে যাবো, তখন কিন্তু বাধা দিবার পাবি না। আগে কামটা সার, পরে বাইরে যাইস, আমি তো অনুমতি দিছিও। থ্যাংক ইউ বউ, আমার প্রিয়তমা, আই লাভ ইউ। কুকা, বউরে আই লাভ ইউ কওয়া মানে তোর মধ্যে কোনো একটা গাপলা আছে। সত্যি কথা কইতেছি, কোনো ঘাপলা নাই। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? ওই গিলেনে হন খোকাই যদি হেনা বড়া হয় পাইন্দার হাই আমি তোর টাকা আদায় করে দেবো। হ্যাপি তোমার একটা কথা কইতেছি, ওই বাটপার লাগার মিসবা না। খোকার বৌদি মিলে আমার বিরাট ক্ষতি করছে। সুযোগ মতো যদি চান্সটা পাই না আমি,
মাইডা লাশ বানায় হালাম ও দুইটারে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি যদি এত কিছুই পারো তাহলে বৌদি ভাই তোমার বাড়ি দখল করলো কেমনি? মনে না পা সাদ্দাম ভাই গোলা বহানো বডিগার্ড লয়ে চলে, বহুত পাওয়ার লিয়া চলে। আচ্ছা সাদ্দাম ভাই, আপনি বডিগার্ড কই? ছুটি দিছি বুঝছাস, হলিডে গেছে। আমার বডিগার্ড যদি খোকারে পায় না, আছাড় মেরা ওহনি বর্তমানে আলেন। তুমি আমার তোমার পাওয়ার দেখানোর জন্য এখানে নিয়ে এসছো। শোনো, বৌদি ভাই আর খোকা বাইরে আমি অনেক দিন আগে ধরে চিনি। আরে হুদা চিনেই না, হ্যাঁ তো হ্যাঁ বিয়া করবার পেগাম দিচ্ছিল না। ওই যে ফুলমতি খালা আছে না, হ্যাঁ ফুল করে মেরে হারিবা পয়লা তোরে ফুলমতি খালা বিয়া করছি। আপনি জিলানির কাছে আমি কি উনতাছি? খোকার মতো একটা পইরা বেটা একটা চিটার রে তুমি বিয়া করবার লেগে প্রস্তুতি গ্রহণ করছিলা। আরে আমার কেমতে সাদ্দাম বিয়া করে আমার বুঝাও। এই আমি কি তোমার কোনোদিন বলছি যে আমার বিয়া করো? তোমার কেউ পাত্রে দিতেছে না, এই জন্য তুমি আমার বিয়ের প্রস্তাব দিচ্ছ। তোমার প্রস্তাব তো আমি এখনো গ্রহণ করি নাই, কারণ তোমার মন মানসিকতা না ভালো না। তোমার বিয়ে করা কোনোভাবে আমার ঠিক হবে না, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ কই কি যাইবেন মাইনে? আরে আপনার লেগে ওই আলগা পাত্রে দিয়ে স্পেশাল চা বানাইতেছি না। জিলানে তোর চা জানতে তুই মালাই মার্কে করে বানাস, বিশ্বাস কর আমার কাছে অবাক লাগে কেমতে বানাস। সোনার গা 5 স্টার 7 স্টার থেকে লোকজন আয়া বীর জমে জায়গা, বিশ্বাস কর ওর চা খাওয়ানোর লেগে একটা খাওয়া দাও। তোমার দাম ইচ্ছা তুমি খাও, আমি খাবো না। তুই কি দিচ্ছেন? আরে আপনার লেগে বানাইতে চা বানাইতেছি। এই ওর খাওয়া লাগবে লেগে, ওরটা আমারটা দুইটা মিলা একটা বানা তো বানা বানা। ভাই সাহেব, এই ভাইয়া তো আপনি পাত্রেই দিল না। টেনশন লইস না, টেনশন আমি করি না, কিন্তু টেনশন আমারে ছাড়ে না। শুরু কর। আচ্ছা ঠিক আছে।